আমাদের দুইটা বাচ্চা থাকা সত্ত্বেও আমার স্বামী আবার আরেকটি বিয়ে করতে চায়। আজকে আমার স্বামী অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি বাসায় ফিরে আসলো। বাসায় এসে আগে বলল, তাড়াতাড়ি টেবিলে খাবার দাও তো, আর বাবা মাকেও ডাক দাও, তাদের সাথে জরুরি কথা আছে। সে খাবার খেতে খেতেই বলল সে নাকি আরেকটি বিয়ে করতে চায়। তখন আমার শাশুড়ি বলল, তোর একটি বউ আছে, দুটো বাচ্চাও আছে, তাহলে বিয়ে করবি কিসের জন্য? তখন আমার স্বামী বলে উঠল, এখন আমার প্রমোশন হয়েছে, যেহেতু আমি আগের চাইতে ভালো অবস্থানে আছি, তাই আমি আবার আরেকটা বিয়ে করব। আমার স্বামী বলল, আমি যখন বিয়ে করি তখন আমি বেকার ছিলাম, এজন্য তোমাদের পছন্দ মতে আমি বিয়ে করেছি। আর এখন আমি একটা ভালো জব করি, ভালো স্যালারিও পাই, তাই নিজের পছন্দের একটা মেয়েকে আমি বিয়ে করব। আরেকটা মেয়েকে খাওয়ানোর মতো সামর্থ্যও আমার আছে, আর তাই নিজে দেখে শুনে সবচেয়ে সুন্দরী মেয়েকে আমি বিয়ে করতে চাই। যেহেতু আমি আমার বউকে খাওয়াবো, আশা করি কারো এখানে কোনো আপত্তি থাকবে না। একথা শোনার পর আমার শ্বশুর আমার ছেলে মেয়ের মুখের দিক তাকিয়ে বলল, আচ্ছা, এই যে তোর ছেলে মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ কি হবে? আমার শ্বশুরের কথা শুনে আমার শাশুড়ি চেঁচিয়ে বলল, আহা, তুমি এত কথা বলো না তো, ওর এখন টাকা আছে, ও একটা মেয়েকে খাওয়াতে পারবে, ও ওর ছেলে মেয়েকেও খাওয়াতে পারবে। আমার স্বামী বলে উঠল, আমার এ বিয়ে করাই আমার প্রথম বউ, আর আমার সন্তানরা যদি মেনে নিতে না পারে তাহলে ওরা এই বাসা থেকে চলে যেতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। এসব শুনে আমি রুমে চলে গেলাম। আর এর মাঝে 2 দিন চলে গেল, আর এর মধ্যে আমি আমার স্বামীর সাথে কোনো কথা বলিনি। তারপর আমার স্বামী আমাকে ডেকে নিয়ে বলল, আচ্ছা, তুমি আমার সাথে কথা বলছো না কেন? দেখো, আমি ভালো একটা জব করি, আমার প্রমোশন হয়েছে, আমি একটা মেয়েকে খাওয়াতেই পারি, আমি তোমাকেও স্বাধীনতা দিয়েছি, তুমি যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারো, তাহলে তুমি কেন চুপ করে আছো? আর তুমি যদি চাও তুমি সতীনের সংসার করবে না, তাহলে তুমি চলে যেতে পারো। তখন আমি আর চুপ থাকতে না পেরে এক বুক কষ্ট নিয়ে বলেই ফেললাম, যখন তুমি বেকার ছিলে, শূন্য পকেটে ছিলে, তখন তুমি যেভাবেই চেয়েছো সেভাবেই আমি থেকেছি, কখনো কিছু চাইনি, প্রেশার দিইনি কখনো কিছু দেওয়ার জন্য, দামি দামি সোনা গয়না চাইনি, সবসময় তোমার অবস্থান বুঝে চলার চেষ্টা করেছি। নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে কান্না করতাম আর বলতাম, তাড়াতাড়ি যেন তোমার প্রমোশনটা হয়, আমরা যেন সচ্ছলভাবে চলতে পারি। কিন্তু কখনো আমি এইটা ভাবতে পারিনি যে তুমি সচ্ছল হয়ে গেলে আমাকেই ভুলে যাবে। মানুষ যে এতটা পরিবর্তন হতে পারে আমি তোমাকে না দেখলে কখনো বুঝতামই না। এটা বলে আমি সেখান থেকে চলে গেলাম। এরপর একদিন আমার স্বামী আমাকে বলল, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি, এর মাঝে আমাকে ডিসিশন জানাবে। আমি বললাম, কিসের ডিসিশন? আমি তো 2 দিন বাদেই বাচ্চাদের নিয়ে বাবার বাড়িতে চলে যাচ্ছি। আর হ্যাঁ, এইটা ভেবো না যে বাচ্চাদের আমি ঝামেলা হিসেবে তোমার কাছে রেখে যাচ্ছি, তোমার পথ আমি ফাঁকা করেই রেখে যাচ্ছি। তখন আমার শাশুড়ি এসে বলল, তোমার যেখানে মন চায় তুমি সেখানে চলে যাও, কিন্তু বাচ্চাদের নিয়ে যেতে পারবে না। আর হ্যাঁ, তুমি ওদেরকে কি খাওয়াবে যে নিয়ে যেতে চাও? আমি বললাম, কেন? এতদিন আমি আমার বাবার বাসায় যা খেয়েছি ওদেরকেও তাই খাওয়াবো, আর আমি আমার বাবার বাড়িতে যে শিক্ষাটা পেয়েছি ওই শিক্ষাটাই দেব। আপনি যে শিক্ষাটা দিয়েছেন ওই শিক্ষাটা আমি আমার ছেলেকে কখনোই দিব না। বাচ্চাদেরকে নিয়ে আমি আমার বাবার বাসায় চলে আসি। এর সপ্তাহখানিক পরে দেখলাম আমার স্বামী আমার বাবার বাসায় এসে হাজির। আমি বললাম, কি ব্যাপার, তুমি এখানে কেন? আমার স্বামী বলল, তোমাদেরকে ছাড়া আমার 1 সেকেন্ডও ভালো লাগছে না, অফিস থেকে এসে বাচ্চাদেরকেও দেখি না, তুমি বাসায় থাকা অবস্থায় তুমি কথা বলনি, কিন্তু সামনে ছিলে, কিন্তু তখনও আমি বুঝতে পারিনি, এখন আমি ঠিকই বুঝি, তোমাদেরকে ছাড়া আমি কখনোই ভালো থাকবো না। আমি বললাম, কেন? তুমি তো বিয়ে করবে, বিয়ে করে বউ নিয়ে সুখে থাকবে, যাও তুমি এখান থেকে চলে যাও। সে বলল, আমি কখনোই তোমাদেরকে ছাড়া ভালো থাকবো না, আমি এটা বুঝে গেছি, আমি আসলে অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম, আমাকে তুমি মাফ করে দাও, আর সন্তানদেরকে নিয়ে বাসায় চলো। আমার সন্তানরা পাশেই ছিল, তার বাবাকে দেখে দৌড় দিয়ে গেল। আসলে টাকা হলেই মানুষের জীবনের অতীতকে কখনোই ভুলে যেতে নেই। আপনার শূন্য পকেটে যে পাশে ছিল, পূর্ণ পকেটে পাশে থাকার অধিকারটা শুধু তারই। এটা ছিল একটা আপুর স্টোরি। কথা বলতে বলতে আমার মোমো বানানোটা শেষ হয়ে গেল।